এই কনকনে ঠান্ডায় কোথায় সবাই? মিমির ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি কম্বল মুড়ি দিয়ে ভালোই আছেন। শীতকাল মানেই তো পিঠের দিন, আর নানা রকম পিঠে খেতে ইচ্ছা করে সবার। তো বন্ধুরা, এবারে শীতকালে ভাইরাল সুন্দরী পাটিসাপটা পিঠা দেখলাম, তো ভাবলাম আমিও বানাই। বানানোর পর দেখি দারুণ হয়েছে খেতে, দারুণ। আর কীরকম বানালাম চলুন দেখাই। এর জন্য প্রথমেই লাগবে একটা নারকেল। এই যে নারকেল ফাটানো হচ্ছে, তবে যদি নারকেলটা দোমালা হয় তাহলে খুবই ভালো হবে। দোমালা মানে জানেন তো, ঠিক নারকেলটা শুকনো হয়ে যাওয়ার আগেটার সময়। দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। এবার নারকেলটা কুড়ে নিতে হবে। জানেন তো, দোমালা নারকেল খুব সহজেই কোড়া যায়, আর শুকনো নারকেল কুড়তে কষ্ট হয়। এর জন্য নারকেলের মালা থেকে কাটারি দিয়ে ছোট ছোট পিস বার করে মিক্সারে পেস্ট করে নিলেই একটু কষ্ট কম হবে, দেখবেন করে। নারকেলটা আমার কোড়া হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াতে দুর্দান্ত স্বাদের একটা পুর তৈরি করে নিয়ে চলুন। প্রথমে কড়াতে নারকেল গুঁড়ো, খোয়া ক্ষীর, আমুল দুধ, চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে এক বাটি দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিটচিটে ভাব আসে, তা না হলে পুড়ে যেতে পারে। আর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। দেখুন, ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আহা হা, কি সেন্ট উঠেছে পুরটার! ওয়াও, পুরটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এবার অন্য একটা পাত্রে 2 বাটি ময়দা, 2 বাটি চালের গুঁড়ো, 1 চামচ লবণ, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এতে 1 চামচ ঘি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। যেহেতু বলেছি সুন্দরী পাটিসাপটা, তাহলে সুন্দর করে সাজাতে হবে তো। তার জন্য এই ব্যাটারটা থেকে একটা বাটিতে একটু তুলে নিয়ে তাতে বিরিয়ানি করতে যে রংটা দেয় সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ডিজাইন করার জন্য এই ব্যাটারটাকে একটা বোতলে ভরে নেব। শপিং মলে ফুটোওয়ালা বোতল কিনতে গিয়েছিলাম, দেখি 50 টাকা দাম। বাবা, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। এই যে একটা বোতল নিয়ে নিয়েছি, আর একটা ছুঁচ মতো কিছু পেরেক নিলেও হবে। এবার এটা গ্যাসে গরম করে বোতলের ছিপিতে ঢুকিয়ে ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতেই 50 টাকার ফুটোওয়ালা বোতল তৈরি করে ফেললাম। এবার এতে হলুদ কালারের ব্যাটারটা ভরে দেব। এবার ওভেনে কড়া বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এতে হলুদ কালারের ব্যাটারটা ঠিক এইভাবে ডিজাইন করে দেব। তারপর এতে সাদা ব্যাটারটা ঠিক এইভাবে দেব। ব্যাটারটা যদি একটু পাতলা হয় তাহলে কড়া ধরে এভাবে ঘোরালেই ঠিক হয়ে যায়। দেখুন চারিদিকটা হয়ে গেছে, কিরম চারিয়ে গেছে। আর যদি ব্যাটারটা একটু গাঢ় হয় তাহলে সেটাও করে দেখাচ্ছি। এবার এর মধ্যে সেই নারকেলের ক্ষীরের পুরটা দিয়ে এইভাবে করে নেব। দেখুন, হলো না আমাদের সুন্দরী পাটিসাপটা বা ডিজাইন পাটিসাপটা? দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এবার যদি ব্যাটারটা একটু গাঢ় হয় তাহলে এইভাবে করতে পারেন। ডিজাইনটার ওপর 1 চামচ সাদা ব্যাটার দিয়ে তাতে একটা প্লাস্টিক বা গাছের পাতা নিয়ে এই রকমভাবে করে দিতে পারেন। এরপর ঠিক একই পদ্ধতিতে সব সুন্দরী পিঠাগুলো আমি করে নেব। দেখুন বন্ধুরা,
সব সুন্দরী বাহারি ডিজাইন পাটিসাপটা পিঠা আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা? একবার করে খেয়ে দেখবেন, আরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা কি করতে হবে জানেনই তো, তবুও আর একবার বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। তবে নমস্কার বলার আগে চলুন একবার খেয়ে দেখাই। আর খাওয়ার কথা কি বলবো, ওরে বাবা, একটার পর একটা খেয়ে যাচ্ছি, এতটাই ভালো লাগছে। খেতে খেতেই নমস্কার বললাম, দেখা হবে পরের ভিডিওতে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। একবার শুধু বাড়িতে করে খেয়ে দেখুন, দারুণ হয়েছে, দারুণ। আমি তো ছাড়তেই পাচ্ছি না, মনে হচ্ছে এগুলো সবই খেয়ে শেষ করে দেবো, এত ভালো লাগছে। একটার পর একটা